তো কোশ্চেনটা হচ্ছে যে আমাদের কাছে একটা স্ট্রিং দেওয়া থাকতে পারে অথবা অ্যারে থাকতে পারে, হোয়াট এভার। যদি ধরো অ্যারে থাকে সেক্ষেত্রে কী রকম হতে পারে, যে 1 2 3 4, বা স্ট্রিং দেওয়া হলে সেটার মধ্যে এরকমভাবে হতে পারে স্ট্রিংয়ের ক্ষেত্রে 1 2 3 4। এবার কোশ্চেন বলছে যে তুমি এমন একখানা কোড লিখবে যেটা চালানোর পর এভাবে প্রিন্ট হবে যে 1 2, তারপর হচ্ছে কি 1 3, তারপর হচ্ছে কি 1 4 এরকম, তারপরে কি 2 3, তারপরে কি 2 4, তারপরে কি 3 4 এরকম, এভাবে প্রিন্ট হবে। কেমন? এটা করো, এটাকে ক্যারেক্টার হিসেবে ধরতে পারো। বাস এখানে নম্বর ক্যারেক্টার প্রশ্ন না, কম প্রশ্ন হচ্ছে এটাকে কি করে আমরা অ্যাচিভ করতে পারি সেটা। 3 4 এটা একটা স্ট্রিং। হুম। তো যখন আমাদের প্রিন্ট করতে হবে, আমাদের কি কি প্রিন্ট করতে হবে? 0 1 প্রিন্ট করতে হবে, 0 2 প্রিন্ট করতে হবে, 0 3 প্রিন্ট করতে হবে, 0 4 প্রিন্ট করতে হবে। ক্লিয়ার? তারপরে কি প্রিন্ট করতে হবে? তারপরে 1 2 প্রিন্ট করতে হবে, 1 3 1 4 প্রিন্ট করতে হবে। হলো? এরপরে কি প্রিন্ট করার দায়িত্ব আমাদের? এরপরে 2 নিয়ে ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, ঠিক আছে। তার মানে এখানে একটা জিনিস দেখো, প্রথমে আমরা 0 দিয়ে সূচনা করছি, তো আমরা একটা লুপ নিলাম। এই লুপটা বলছে যে কাকে দিয়ে শুরু হবে, কাকে দিয়ে শুরু করছি এটা শুধুমাত্র তাকে ডিনোট করবে। তো এই লুপটা, তো শুরু আমরা দেখতে পাচ্ছি যে সবাই ভুল কোনটা করেছে, যে i = 0 শুরু করেছে আর i> n করেছে। দিস ইজ নট কারেক্ট। কেন? শুরুটা শুধুমাত্র এই অবধি যেতে পারবে, কারণ 4 দিয়ে শুরু হলে 4-এর পরে কোনো সংখ্যা নেই। তো 4 প্রথমে এসে কোনো সংখ্যা ক্রিয়েট করতে পারবে না, অর্থাৎ সর্বশেষ যে সংখ্যাটা সম্ভব সেটা শুরু শুরু হবে 3 দ্বারাই। এটা বোঝা গেল ক্লিয়ার সবার কাছে? তো এখানে আমার লেন্থের এটা কি হবে, এখান থেকে আমি শুরু করছি যে i n-1, এতে করে কি হবে, আমার প্রথম সংখ্যাটা প্রথমে আমাকে আমি এটা বলছি যে 0 দিয়ে কতগুলো সংখ্যা ক্রিয়েট করার দরকার করো, 1 দিয়ে কতগুলো সংখ্যা ক্রিয়েট করার দরকার করে ফেলো, 2 দিয়ে কতগুলো সংখ্যা ক্রিয়েট করার করে ফেলো, 3 দিয়ে কতগুলো সংখ্যা ক্রিয়েট করার করে ফেলো, 4 দিয়ে কতগুলো সংখ্যা ক্রিয়েট করা যাবে? যাবে না, 4 স্টার্টিং হলো, তো আমরা এটা যাচ্ছি না। প্রথম এটা i++, এই অবধি আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার দেখো, ধরো আমি আমার যাত্রাকালের কোন একটা স্টেজে আছি, ধরো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমার আয়ের ভ্যালু এখানে। তো এখানে দাঁড়িয়ে থেকে আমার কাদের কাদের গুরুত্বপূর্ণ, আমার কাছে কারা কারা গুরুত্বপূর্ণ? এক হচ্ছে কি, আমি 2 আর 3 কে প্রিন্ট করব, 2 আর 4 কে প্রিন্ট করব, তাই তো? অর্থাৎ কি, যেখানে আয়ের ভ্যালু তার পর থেকে আমাকে প্রিন্ট করতে হবে, তারপর থেকে, অর্থাৎ যে কখনো এটা হবে, যে কখনো এটা হবে। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার অপ্রজিৎ, শতনিক, রৌনক? হ্যাঁ দাদা। হ্যাঁ, তো আমি এখানে কি করছি, আমি আরেকটা লুপ নিচ্ছি, তো সেই লুপে আমি এটা বলছি যে আমার শুরুটা হবে কোথা থেকে? শুরুটা হবে, অর্থাৎ যেখানে আই দাঁড়িয়ে আছে তার ঠিক পরের পজিশন থেকে, i+1 থেকে। এবং এটা কত দূর অবধি যাবে? একদম শেষ অবধি যাবে, গ্রেটার দেন n, এবং j++ হবে। হয়েছে? আচ্ছা, এবার আসছে আমার প্রিন্ট করার পালা। তো প্রিন্ট করবো কি? তো তোমরা জানো, ধরো আমি এখানে আছি আই, তো আমাকে কি প্রিন্ট করতে হবে? 2 আর 3 প্রিন্ট করতে হবে প্রথমে, তারপর কি প্রিন্ট করতে হবে? 2 আর 4। তো 2 কোথা থেকে পাবো? আমি 2 একমাত্র পাবো আমি আই থেকে। তো আমি কি করলাম, এটা যদি এ হয় অ্যারে, তো এ অফ আই কে আমি এখানে লিখলাম, তারপরে আবার আমি সেকেন্ড পজিশনে কাকে লিখলাম? এ অফ জে কে। তো কি হলো, এ অফ আই প্রতিবার যখন এই লুপটা প্রথমবারের মতো চলছে তখন কি হবে? এ অফ আই ইকুয়াল টু কি প্রিন্ট হবে? 2 প্রিন্ট হবে। তারপরে কি হবে, এই লাইনে এসে জে কি হবে, কেন জে i+1 মানে যেখানে আছে তার পরের লাইনে 3 প্রিন্ট হবে। তারপরে লুপটা শেষ হয়ে গেল, তাই তো? তো এখানে আমি আবার সি আউট করে এন্ডেল লাগিয়ে দিলাম, শেষ হয়ে গেল মানে কার্সারটা এখান থেকে এখানে চলে আসলো। পরের বার আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু এখান থেকে এবার এখানে চলে আসবে, সরি আই এর ভ্যালু না, জে এর ভ্যালু। তো জে এর ভ্যালু এখন কত? 4। তো এখানে প্রথমে এসে এ অফ আই প্রিন্ট হবে। এ অফ আই মানে কি? আই তো এখন এখানেই রয়েছে,
যেখানে ছিল, টু প্রিন্ট হলো এখানে, তারপরে কি হবে, এখানে এ অফ জে প্রিন্ট হবে, জে হচ্ছে কি 4, 2 4 প্রিন্ট হবে। এরপর কার্সার এখানে হলে নেক্সট লাইনে চলে আসবে। নেক্সট লাইনে আসলে এখানে তো আর লুপটা চলতে পারবে না, তারপরে আবার এখান থেকে এখানে আসবে, এখানে আসলে আবার আয়ের ভ্যালু এখান থেকে বেরিয়ে এখানে আসবে। এইভাবে ব্যাপারটা চলতে থাকবে। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? তো এবার আমি একবার ড্রাই রান করি, সবাই সবাই এখানে খেয়াল করো। দেখো, ধরো আমার কাছে রয়েছে এ বি সি, ছোট্ট করে করছি। এর ইন্ডেক্স কত, 0, বি এর ইন্ডেক্স 1, এটা হচ্ছে 2। তাই আমি বললাম যে আমি এভাবে করব যে প্রথমে আমার স্টার্টিং পয়েন্টগুলোকে আমি ঠিক করছি, যে আমি যাদেরকে বানাতে যাচ্ছি তাদের স্টার্টিং কি হতে যাচ্ছে। যে স্টার্টিংয়ের জন্য আমি একটা লুপ নিলাম, যেটা কিনা এখান থেকে এই অবধি চলবে। কেন, এ হতে পারে শুরুতে, বি হতে পারে শুরুতে, এছাড়া আর সম্ভব না। তো আমি এটাকে বললাম ইন্ট আই ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, আর আই গ্রেটার দেন n-1, আর আই প্লাস প্লাস। এন হচ্ছে কি আমার অ্যারের লেন্থ। এটা হয়ে গেল, আচ্ছা। এবার আমি বলছি যে আমার জে, জে কোথা থেকে শুরু হবে। তো আমি বললাম যে জে শুরু হবে হচ্ছে গিয়ে যেখানে আই দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ আই যদি এখানে দাঁড়িয়ে থাকে, জে শুরু হবে কোথা থেকে, এখান থেকে এই অবধি, ঠিক আছে। তো আই ইকুয়াল টু আই প্লাস 1 থেকে আমি শুরু করলাম, হলো। আর যে কোথায় অবধি যাবে, ওয়াইল লুপ জে গ্রেটার দ্যান এন, অর্থাৎ জের ভ্যালু লাস্ট এন অবধি যাবে। তো এখানে যখন এসছি অর্থাৎ বর্তমানে ধরো প্রথমবারের মতো আমি এই লুপে ঢুকলাম, আমার আয়ের ভ্যালু 0 কনস্ট্যান্ট রয়েছে, প্রথমবারের মতো আমি এই লুপের মধ্যে ঢুকেছি। তো আমি প্রথমে কি প্রিন্ট করবো বলো সবাই, এ কে আমাকে প্রিন্ট করতে হবে। তো আমি কি করলাম, এটা যদি এস স্ট্রিং হয় তো এস অফ আই করব, তাতে করে কি হবে, আমার এ প্রিন্ট হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এরপরে আমি কি করব, এস অফ জে প্রিন্ট করব। জে প্রিন্ট করলে কি হবে, জে এর ভ্যালু যেহেতু আই প্লাস 1, মানে এখন বর্তমানে 0 প্লাস 1 1 আছে, তার মানে বি প্রিন্ট হয়ে যাবে, হয়েছে প্রিন্ট। তারপরেই সঙ্গে সঙ্গে আমি এন্ডেল দিয়ে দেবো। এন্ডেল দিয়ে দিলে কি হবে, এখান থেকে কার্সারটা ঘুরে এখানে আসবে। এরপরে আমি এখানে ওয়াইল লুপের, যেহেতু যে আমার এখানে দাঁড়িয়ে রয়েছে, জেকে তো আমাকে বাড়িয়ে এখানে আনতে হবে, তো আমি এখানে করে দিলাম জে প্লাস প্লাস। জে প্লাস প্লাস করাতে কি হলো, যে এখান থেকে সরিয়ে এখানে চলে এসছে, বা সি এর মাথায় চলে এসছে। এবার আই তো এখানেই রয়েছে, যে এখান থেকে সরে এখানে চলে গেছে। তো এবার আবার কি হবে, আবার যখন লুপটা ঘুরে এখানে আসবে, তো এটা তো চলবে, আবার এটা প্রিন্ট করবে। আই তো এখনো সেখানে দাঁড়িয়ে রয়েছে। তো এস অফ জে এর ভ্যালু কত, এ। তারপরে জে এর ভ্যালু কত, কিছুক্ষণ আগে প্লাস প্লাস করেছি, এখান থেকে এখানে এনেছি, এখন কত, সি হয়েছে। তারপরে কি এন্ডেল এখানে আসলো, তারপরে কি হলো, জে প্লাস প্লাস। জে প্লাস প্লাস হওয়াতে কি হয়েছে, জে এর ভ্যালু এখানে চলে গেছে। এখন যখন এখানে লুপের মধ্যে সে কি আর চলতে পারবে, একদম পারবে না। তো এটা আমার হয়ে গেল। নেক্সট কি হবে, নেক্সট কি হবে বলো। নেক্সট এখান থেকে লুপ থেকে বেরোলো, আর এখানে তো আই ফর লুপ, আর তো আয়ের ভ্যালু বেড়ে এখন আয়ের ভ্যালু কত হয়ে গেল, 0 থেকে হয়ে গেল 1। এবার স্টার্টিং পয়েন্টকে বি, এবার বিকে দিয়ে কাকে কাকে তৈরি করা সম্ভব আমরা সেটা দেখব। তো বিকে দিয়ে কাকে কাকে তৈরি করা সম্ভব এবার আমরা সেটা দেখব। তো আমরা কি দেখলাম, যে এটা যদি বি হয়, অর্থাৎ আই এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কি করব, জে এর ভ্যালু কত হবে, অর্থাৎ আই যদি এখানে দাঁড়িয়ে থাকে, যে শুরু হবে কোথা থেকে, এখান থেকে একদম লাস্ট অবধি। তো জে এর ভ্যালু এখন কত হলো, 2। তো প্রথমে এই ওয়াইল লুপে ঢুকলো, এই ওয়াইল লুপ কি করছে, এই ওয়াইল লুপ বলছে যে আমার তোমার তোমার সঙ্গে আমি সেকেন্ড এলিমেন্টকে অ্যাড করিয়ে যাদেরকে প্রিন্ট করার দরকার করবো, অর্থাৎ যে সেকেন্ড, এটার কাজ কি, শুধুমাত্র সেকেন্ড এলিমেন্টটাকে অ্যাড করানো। এখানে এসছে, ও বলছে যে তোমার পরের জায়গা থেকে একদম লাস্ট অবধি, অর্থাৎ এখানে এটা লেখা হচ্ছে যে 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 অর্থাৎ পরের জায়গা থেকে, আইয়ের ঠিক পরের জায়গা থেকে একদম লাস্ট অবধি আমরা যাব। তো প্রথমে আমি কি করলাম, এস অফ আই করলাম। এস অফ আই মানে কি, আইয়ের ভ্যালু কোনটা, বি, তো বি প্রিন্ট হয়েছে। এরপরে কি হয়েছে, জে, জে এখন বর্তমানে কোথায় আছে, আই প্লাস জে, মানে সি প্রিন্ট হয়েছে, হয়ে এন্ডেল হয়ে গেছে। এরপরে কি হয়েছে, জে প্লাস প্লাস হয়ে গেল, জে প্লাস প্লাস হয়ে জে এর ভ্যালু কিছুক্ষণ আগে যাচ্ছিল, আবার ওভাররাইড হয়ে যে এখানে চলে আসলো। অর্থাৎ যে কিন্তু প্রতিবারই চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এর আগের বার চেঞ্জ হয়েছিল, বের হয়ে গেছিল, বাট যখন লুপ চলেছে তখন কিন্তু আবার যে আবার নিজের ভ্যালুটাকে ঠিকঠাক করে নিয়েছে। এবার এইখানে ভেতরে বসে আপডেট হচ্ছে, যখন বেরোবে আবার নতুন করে আসলে নতুন করে এটাকে আপডেট হবে। হুম। এবার সবাইকে বোঝানোর জন্য
বোঝানোর জন্য এবার আমাকে বলবে কে, আমাকে বলবে হচ্ছে রুনু বলবে। রুনু এদিকে খেয়াল করো। রুনু দেখো এখানে আমার রয়েছে কি এক্স ওয়াই জেড এ বি সি। ওকে রুনু, এটা আমার স্ট্রিং। এটার জন্য আমি আমার কি প্রসেস অবলম্বন করছি? প্রথম প্রসেস হচ্ছে কি, আমার এক্স কে যদি আমি স্টার্টিং ধরি, তো এক্স দিয়ে কাকে কাকে তৈরি করা যায় সেটা, x5 তাই তো? হুম হুম এটা তৈরি করা যায় হ্যাঁ সেটা। ওয়াই কে দিয়ে যদি আমি স্টার্টিং ধরি, তাহলে ওয়াই কে দিয়ে কাকে কাকে তৈরি করা যায় সেটা, তাই yz তো? y হুম y হুম হুম। y z তো সেটার জন্য প্রথমে আমি একটা লুপ লিখবো যেটা কিনা স্টার্টিং পয়েন্টটাকে ঠিক করছে। তো সেটা বলো, সেটা লুপের আই ইকুয়াল টু কোথা থেকে শুরু হবে? I equal to 0 থেকে স্টার্ট হবে। হ্যাঁ, আর শেষ কোথায় হবে? I greater than I minus 1 n minus 1 এন মাইনাস ওয়ান থেকে। এন মাইনাস ওয়ান কেন রুনু? I কারণ ওখানে লাস্ট যে এলিমেন্টটা আছে ওটার পরে তো আর কিছু নেই হ্যাঁ, ওটাকে তো মানে আমার, কারণ এই লুপটার কাজ কি ধরছি আমরা, যে এর প্রথম হবে, হুম তারপরে বাকিগুলো অবধি লাস্ট অবধি যাবে। তো একে তো প্রথম ধরে লাভ নেই আমার, আমি ধরলে ধরতে পারি হ্যাঁ টেকনিক্যালি, ওটা কোডে কোনো ভুল হবে না, তাই না? কারণ ভেতরে ওয়াইল আচ্ছা লুপটা চলবে না। কেন, আমি একে আইকে হুম হুম ধরলাম, পরেরটাকে যে ধরলাম, তো ওয়াইল লুপের মধ্যে তো যে চলবেই না। কেন? এন আর জে তো সমান, আমি যদি জে গ্রেটার দেন এন করি, তো এন আর জে তো সমান। কেন? কারণ আমি আই ইকুয়াল টু এই লেন ধরেছি, তার মানে জে ইকুয়াল টু আমি এই লেন প্লাস অন ধরবো, তো অটোমেটিক যেহেতু বেরিয়েই গেল, তো অটোমেটিক তো চলবে না সেটা, হ্যাঁ না? হুম এই জন্য এটা তো হয়েছে। তারপরে এরপরে কাজ কি রুনু? এরপরে কাজ হচ্ছে যে, এরপর int equal হ্যাঁ এবার ধরো int যে j রুনু equal আমি to এখানে রয়েছি, আমার ধরো আই এর ভ্যালু এইটা। হুম, এবার তোমার কাজ কি? এবার কাজ কি যে আই কে প্রধান ধরে, মুখ্য ধরে, প্রথমে আই মানে জেড এ প্রিন্ট করা, তাই তো? আচ্ছা তারপরে জেড বি হুম প্রিন্ট করা, zc তারপরে জেড সি প্রিন্ট করা। তার হুম মানে কি, জেড তো ফিক্স রয়েছে, মানে আই তো ফিক্স রয়েছে, তোমার আরেকজন ভ্যারিয়েবল দরকার যে কিনা জেড এর সঙ্গে সাপোর্টটা দিতে পারবে, ঠিক? আচ্ছা হুম ব্যাস, তখন তুমি জেড তো ভ্যারিয়েবল, জেড এর জন্য কোথা থেকে কোথা থেকে কোন অবধি দরকার বলো? এখান থেকে এই অবধি একটা লোক দরকার যে কিনা তোমাকে সাপোর্ট দেবে। হ্যাঁ তো এটা তুমি লুপ দিয়ে করতে পারো এই জায়গাটা, হ্যাঁ। তো তুমি ওয়াইল লুপে করতে পারো, তুমি ফর লুপে করতে পারো। ঠিক আছে, ধরো আমি এখানে যদি ফর লুপ আচ্ছা করি, এটার জন্য একটা ফর লুপ, এই ফর লুপটা কোথা থেকে শুরু হবে বলো? 2 হ্যাঁ, না 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 ওই ফর লুপটা হ্যাঁ 2 থেকে মানে 0 1 2 আচ্ছা, এই ফর লুপের কাজ কি হবে? আগে প্রশ্নটা মানে বোঝো ওটা রুনু, প্রশ্নটা বোঝো। জেডে আই হচ্ছে ধরো একজন রাজা, ওকে? আই বলছে আমি জেড হুম প্রিন্ট করছি। এবার বাইরের ফর লুপকে দায়িত্ব দিয়েছে, যে ভেতরের ফর লুপকে দায়িত্ব দিয়েছে, বলছে যে তুমি আমার পরে কাকে কাকে বসাবো তুমি আমাকে বলে দাও। ঠিক আছে, তো জেড এই লুপটা প্রথমে কাকে বসাবে? এখানে জেড এর পরে কে বসবে প্রথম? এ এ এ। তাহলে এই লুপটা কোথা থেকে শুরু হবে? জেড এর পরে যে আছে তার থেকে, কারেক্ট? কারণ ওর আচ্ছা হ্যাঁ কাজটা কি? ওর কাজ তো জেড কে প্রিন্ট করানো নয়, ওর কাজটা কি? ওর পরের পর থেকে অংশটুকু কেউ স্টার্ট সেই হবে কাজটা পারফর্ম করবে। তো এখানে বলছে যে আমি আই প্লাস ওয়ান থেকে শুরু হব। হুম হুম তো কি হবে? এই এই যে, i plus এই 1 যে কি করবে? যে আই কে কি করবে? প্রথমে এ দেবে, তারপরে বি দেবে, হুম তারপরে সি দেবে, তারপর তারপরে সি কিছু দেবে? না না দেবে না। এই জন্য এই লুপটা কত অবধি চলবে? যে গ্রেটার দ্যান এন অবধি চলবে। n n তারপরে পর্যন্ত কি হবে? এটা প্রতিবার এক এক করে বাড়তে থাকবে। যে প্লাস প্লাস হুম। তো এবার বলবে যে প্রিন্ট করার সময় যখন আসবে সি আউট, বলবে যে আই তো কনস্ট্যান্ট রয়েছে, এ অফ আই হলো, এ অফ আই মানে কি? জেড, এটা হুম মানে এটা যদি এ স্ট্রিং হয়, তাই তো? হ্যাঁ আর তারপর আমাকে কাকে প্রিন্ট করাতে হবে? এ অফ a of j জে। আর এটার পরে আমাকে j এন্ডেল দিতে হবে, তাতে করে কি হবে? রেন্ডেল দিয়ে দিতে জেড এর হবে জেড এর হুম সাথে এ প্রিন্ট হলো, তারপরে চলে গেল। আচ্ছা, হ্যাঁ এতে করে কি হবে? তো তারপরের বার আবার চলবে, তখন কি হবে? জে এর ভ্যালু এখান থেকে হয়ে এখানে চলে জেড আসবে। তো সেম, আই তো সেম বি থাকলো, কিন্তু জে এর ভ্যালু চেঞ্জ হয়ে গেল, তার মানে কি? জেড বি। এর পরের বার আবার কি বি হবে? প্রিন্ট হবে জে এর ভ্যালু এখান থেকে জেড শুরু সি হয়ে সি তে চলে আসবে,
তো জেড তো এমন হুম, থাকবে, এখানে সি হয়ে যায়। তার পরের বার কি হবে, আবার জেড ভ্যালু এখানে চলে আসবে, এখান থেকে আর ঢুকতে দেবে না। তখন আবার লুপটা, এই লুপটা শেষ হয়ে গেল, বাইরের লুপটা চলবে, বাইরের লুপটা গিয়ে এখান থেকে কি হবে, এবার জের কাজ তো শেষ, এবার এ কে মুখ্য ধরে কাজ শুরু হবে। বোঝা গেল? হুম, হুম, ক্লিয়ার? হ্যাঁ। ক্লিয়ার, ওকে। ওকে, আমাদের কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে আমার কাছে এ বি সি ডি রয়েছে, কেমন? তা আমাকে প্রথম কি করতে হবে, এ কে শুরু রেখে এর সাথে কাকে কাকে যোগ করা যায় সেটা ঠিক করতে হবে। এর সাথে আমি বি কে রাখতে পারি, এর সাথে আমি সি কে রাখতে পারি, এর সাথে আমি ডি কে রাখতে পারি। এটা হলো। তারপরে এবার কি, বি কে ঠিক রেখে বির সাথে আমি কাকে কাকে অ্যাড করতে পারি, বি এর সঙ্গে আমি সি কে অ্যাড করতে পারি, বি এর সঙ্গে আমি ডি কে অ্যাড করতে পারি। কেমন হয়েছে? তো এভাবেই চলতে থাকবে। সি এর সাথে আমি কাকে অ্যাড করতে পারি, শুধুমাত্র ডি কে অ্যাড করতে পারি, ডি এর সাথে কাউকে অ্যাড করতে পারি, কাউকে অ্যাড করতে পারি না। তো আমি প্রথমে একটা ফর লুপ লিখছি, যার কাজ কি, এই প্রথম যা যে আছে তাকে ঠিক করা। তো এই ফর লুপটা কোথা থেকে যাবে, জিরো থেকে শুরু হবে আর এন মাইনাস ওয়ান অব্দি যাবে, এটা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এটা তারপরে ফর লুপটা কি, তারপরে ফর লুপটা তুমি একটা জিনিস বোঝো, যে সাপোজ ধরো তুমি এরকম একটা জায়গাতে রয়েছো, যে এ বি সি ডি ই এফ জি এইচ। আচ্ছা আমাকে বলো, ধরো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটাতে, এটার ভ্যালু হচ্ছে আই। এবার বলো, তোমার এমন একজন যে দরকার, যে কিনা তোমাকে বাকিগুলো আনতে সাহায্য করবে। হুম। তো প্রথমবার যে তোমাকে কোন ভ্যালুটা দিলে তুমি খুব খুশি হবে পুজোতে, যে তোমাকে সি দিলে খুশি হবে, এ দিলে খুশি হবে, বি দিলে খুশি হবে, না ডি, এই এই ভ্যালুটা দিলে খুশি হবে? এ দিলেই তো ঠিক হবে। যে যদি এ দেয় তাহলে খুশি হবে, তাই তো? হ্যাঁ। কেন? তুমি একটা জিনিস বোঝো, তুমি এখন সি কে প্রিন্ট করবে, সি এর সঙ্গে তোমার কাকে দরকার, সি এর সাথে কি এ কে দরকার, না সি এর সাথে ডি দরকার? হ্যাঁ, তুমি তো কোশ্চেনটা বোঝোনি প্রথমত। কোশ্চেন বুঝেছো? তারা কথাটা আছে পুরো কেটে কেটেই আসছে, আমি ভালো করে কিছু শুনতে ঠিক পাচ্ছিলাম না, আছে, রেকর্ডিং এ বাকিরা শুনতে ভাবলাম পাচ্ছ? শুনবো। বাকিরা ঠিকঠাক শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা ঠিক আছে। হুম। তো এখন আমি কি বললাম এই জায়গাতে, যখন আমি সি করেছি, তো সি এর জন্য এবার কি দরকার, এটা যদি সি হয়, ধরো এটা সি না এটা সি হয়, তাহলে কি দরকার, সি এর জন্য এখন ডি দরকার, ই দরকার, তারপর জি দরকার, এইচ দরকার। তো এমন একজন দরকার যে এখন ডি দেবে, তারপর এটা দেবে, তারপর এটা। তো এটার জন্য আমি ভেতর একজনকে নিযুক্ত করলাম, যার কাজ কি, আই প্লাস ওয়ান থেকে শুরু হওয়া এবং এন অবধি যাওয়া। তো ও এখানে থাকলে প্রথমবার ও ওকে এই ভ্যালুটা দিয়ে সাপোর্ট করবে। তো সেকেন্ড সি, আমি এখানে এ অফ জে দিয়ে সাপোর্ট করবে। এবার প্রতিবার যেহেতু এ কনস্ট্যান্ট, আই এর ভ্যালুটা কনস্ট্যান্ট, তো এখানে আমি এই জায়গাটাকে স্থির রাখছি এ অফ আই। তো প্রথমে এইটা প্রিন্ট হবে, তারপর এইটা প্রিন্ট হবে, তারপর সেকেন্ড লাইনটা চলে চলে যাবে, এই জন্য আমি এন্ডেল করলাম। হয়েছে? এইভাবে এই সিলসিলাটা চলতে থাকবে কোডিংয়ে। প্রথমে আমাদের এ বি সি ডি ই ছিল, তো আমাদের দায়িত্ব কি, এখান থেকে এই অবধি একটা লুপ টানা। তো সেটা কি করছি, আমরা ওয়াইল লুপের সাহায্যে করছি। তো একটা ওয়াইল লুপ আমরা আই ইকুয়াল টু জিরো ভ্যালু নিয়ে নিয়েছি, এটাকে বলছি এই ওয়াইল লুপটা আই গ্রেটার দ্যান এন মাইনাস ওয়ান অবধি চলবে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই অবধি চলবে, এবং তার কার্যক্রম শেষে ভ্যালু তো বাড়াতে হবে। তো আই এর ভ্যালুকে আমরা আই প্লাস প্লাস করে দিচ্ছি, অর্থাৎ সব কিছু শেষে যাতে আই এর ভ্যালুটা বেড়ে যায়। অর্থাৎ আই এর ভ্যালুটা আগে ডিক্লেয়ার করলাম, এটা কন্ডিশন, এখানে আমি ভ্যালুটা বাড়িয়ে দিয়েছি। আমাদের যে ফর লুপটা ছিল আগে, ফর লুপ আই ইকুয়াল টু জিরো থেকে শুরু হচ্ছে, আই গ্রেটার দ্যান এন মাইনাস ওয়ান আর আই প্লাস প্লাস। তো সেম জিনিসটা আমি কি করেছি, আই এখানে ডিক্লেয়ার করেছি, এটা কন্ডিশন দিয়েছি যে এর মধ্যে ঢোকার কন্ডিশন, আর প্রতিবার এটা এটা বাড়বে। হলো এটা। সেকেন্ড কি ছিল, ধরো আমি একজনকে আছি এইটা, তো এখান থেকে আমাকে এ কি চাইছে, এখান থেকে যাতে এই সবগুলো প্রিন্ট হোক, তো এটার জন্য আরেকটা হোয়াইল লুপ আমি টানছি। এটা কোথা থেকে শুরু হবে, ইন্ট জে ইকুয়াল টু কত, বলো, আই প্লাস ওয়ান। আর এটা কি হবে, জে কোথা থেকে কোথা অবধি যাবে, যেখান থেকে শুরু হচ্ছে তার সেইখান থেকে একদম লাস্ট অবধি যাবে, এন। আর ভেতরে সি আউটটা সেম ওটার মতো, সি আউট তুমি এ অফ আই দিলে, এ অফ জে দিলে, তারপরে এন্ডেল দিলে, তারপরে ব্যাস হয়ে গেল। ক্লিয়ার সবার কাছে? ওয়াইল লুপের মাধ্যমে আমরা কি করে করতে পারি, ক্লিয়ার? দেখো এই যে কোশ্চেনগুলো করেছি, বাড়িতে বসে কিন্তু পুজোর মধ্যে এগুলো ভালো মতো দেখবে। এই গ্যাপটা তুমি মনে রাখবে যে এই পুজোর ছুটিতে, এই পুজোর যে ধরো এখন আজ থেকে আমি ধরি ধরি আজ থেকে তুমি ছুটি,
তারপর ধরো কালী পুজো, মাঝখানে তো ক্লাস হবে না, বলে একদিন এক দুদিন ফর্মালি হবে, ওগুলোর জন্য তোমার মুভমেন্টের দরকার নেই, বাড়ি থেকে আসা যাওয়া এটার দরকার নেই। এর থেকে তুমি যদি ভাবো যে না এসে আমি বাড়িতে বসে প্রোডাক্টিভলি পড়বো, বুঝতে পেরেছো? দেখো পৃথিবীতে নিজের সাথে থেকে একা ঘরে বসে নিজেকে প্রিপেয়ার করা এর থেকে বড় শক্তিশালী কিছু হয় না। কলেজে যাও যেটাই করো, তুমি দেখবে এন্ড অফ দ্য ডে 9 ঘন্টা টাইম দেওয়ার পরে যে প্রোডাক্টিভিটি এসছে, যতটুকু শিখেছো সেটা যদি টাইমের সাথে কম্পেয়ার করো দেখবে যে খুবই কম। অর্থাৎ কতটা টাইম ইনভেস্ট করলাম, এনার্জি ইনভেস্ট করলাম, তারপরে কি শিখলাম, ইমপ্রুভ কি হলো, এইভাবে যদি তোমরা পুরো দিনটাকে দেখো তাহলে বুঝতে পারবে। অর্থাৎ ঘরে বসে থাকা, বাড়ি থাকা, কিন্তু এন্ড অফ দ্য ডে প্রোডাক্টিভিটি কতটা আসছে, তুমি কতটা মানে কতটা আখ মুড়িয়ে কতটা রস বেরোলো, ওটা মেইন ব্যাপার, তাই না? এটা কেমন? তো এই পুরো ব্যান্ডউইথটাকে যদি আমি ধরি, এই টাইমে যারা অনেস্টলি প্রিপেয়ার করবে, সকালে থেকে পুজো দেখতে যায় না, কেউ যদি ঠিক করে যে ভাই আমি চুটিয়ে পুজো দেখবো, প্রতিদিন আমি 2,000 করে খরচা করব, কোনো ব্যাপার না, কিন্তু আমি প্রতিদিন 4 ঘন্টা, অর্থাৎ সকাল 9টা থেকে বা 10টা থেকে হোক, বা আমি 2 ঘন্টা করে অনেস্টলি একদম ডিপ ওয়ার্ক থাকে না, একদম মানে একদম কানে সেই গুজে, ইয়ার প্লাগ গুজে, একদম হোয়াইট নয়েজ চালিয়ে, সাউন্ড চালিয়ে, একদম আমি ল্যাপটপ নিয়ে চুপচাপ বসেছি, ধ্যান, একদম ফ্লো স্টেটে মন দিয়ে কোডিং করছি, ব্রেনটা পুরো ফ্রেশ, এভাবে 2 ঘন্টা রোজ কে করলে ভাই, কে তোমাকে ঠেকায়, কে তোমাকে আটকাবে? আনস্টপেবল হয়ে যাবে তুমি। এটা করতে হবে, এটা করলে তুমি এগিয়ে যাবে, তুমি এগিয়ে থাকবে। ওকে, ব্যাকাটেরা যা হোক এগিয়ে থাকবে। গট ইট? দেখো এবার আমাদের কোশ্চেনটা বোঝো, সবাই মন দাও এখানে, এটাই আমাদের লাস্ট কোশ্চেন আজকের। কত বাজে? 16 বাজে। দেখো কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে যে আমার কাছে একটা অ্যারে আছে, অ্যারে আছে, এই অ্যারেতে অনেকগুলো সংখ্যা রয়েছে, এই সংখ্যার মধ্যে আরেকটা সংখ্যা দেওয়া থাকবে, ধরো 16। তোমাকে বলতে হবে যে এই অ্যারের কোন দুটো সংখ্যাকে যোগ করলে 16 আসে। বোঝা গেল? কোন দুটো সংখ্যাকে যোগ করলে 16 আসে, তার মানে কি? তার মানে কিছুক্ষণ আগে যে অ্যারের জোড়াগুলো আমি বের করলাম, সেম জোড়াই আমাকে বের করতে, বাস আমাকে ইফ লাগে চেক করতে দেখতে হবে যে ভাই এই যে যে জোড়াটা তৈরি হলো এদেরকে যোগ করলে কি 16 হয়, যদি 16 হয় তাহলে ব্রেক করে এরা সব জায়গা থেকে বেরিয়ে যাও, আর যদি 16 না হয় তাহলে কন্টিনিউ করে দেখতে দেখতে থাকো। অর্থাৎ প্রতিবার আমরা দুটো দুটো করে, এখানে এই যে যে অ্যারেটা রয়েছে আমরা দুটো দুটো করে পিক আপ করছিলাম, তো অর্থাৎ প্রত্যেকটাই তো প্রত্যেকে কভার আপ হচ্ছিল, দেখো, অর্থাৎ এর সাথে এর সাথে এর সাথে, আবার এর সাথে এর সাথে এর সাথে, তাই না? ধরো 1 2 3 4, আমি যদি বলি 1 আর 2 এর একটা জোড়া, 1 আর 3 এর একটা জোড়া, আমাকে তো একটা জোড়া বের করতে হবে, যে আমি যদি কালকে বলি 7 5 আনসার হয় কোন জোড়া থেকে, তুমি বলবে যে দাদা 1 আর 3 এর একটা জোড়া থেকে 5 হতে পারে, বা 1 আর 4 এর জোড়া থেকে, মানে 2 আর 3 এর জোড়া থেকে 5 হতে পারে, বা 1 আর 4 এর জোড়া থেকে 5 হতে পারে, এটাই তো। তার মানে কি, তোমাকে সেই জোড়াগুলোকে ফাইন্ড করতে হচ্ছে, সবগুলো জোড়াকে। পারমুটেশন কম্বিনেশন আমরা কি করতাম, সবগুলোকে আমি দু লেন্থের আমি ক্রিয়েট করছি, সেখান থেকে ইফ কন্ডিশন দিয়ে দেখছি যে ওই দুটো লেন্থ, অর্থাৎ যে দুটো লেন্থ ক্রিয়েট হলো তাদের মধ্যে কোনটা আমার টার্গেটের সমান হচ্ছে। তা সেম যেটা করেছি যেই জায়গাতে দুটো হচ্ছিল, যে সি আউট করে দুটো লেন্থ করছিলাম, ওই জায়গাতে তোমাকে দুটো সংখ্যা যোগ করে এক্স এর সাথে কম্পেয়ার করে দেখতে হবে। কোশ্চেনটা বোঝা গেল কি বোঝা গেল না? কে কে আগে দিয়ে করেছিল, আগে অ্যারে দেওয়া আছে, এবার বলো পড়না, এই অ্যারে দিয়ে দুটো লেন্থ নিয়ে কতগুলো কম্বিনেশন পসিবল? এইটা এইটা এটা অনেকগুলো কম্বিনেশন পসিবল, তাই না? হুম। তো তোমাকে বলছি যে তোমার কাছে সাপোজ ধরো তোমাকে দেওয়া আছে 5, এক্স একটা টার্গেট, তোমাকে বলতে হবে যে কোন কোন কম্বিনেশনে 5 পসিবল। তো তুমি এখানে বলো যে 1 আর 2 যোগ করলে 5 হবে, না 1 আর 3 যোগ করলে 5 হবে, না 1 আর 4 যোগ করলে 5 হবে। হ্যাঁ তাহলে তুমি কি করবে, সি আউট করবে 1 আর 4, যে এই কম্বিনেশনটা হলো। এবার বলো 2 আর 3 যোগ করলে 5 হবে, হ্যাঁ তাহলে কি করবে, তুমি 2 আর 3 কম্বিনেশনটা এখানে প্রিন্ট করবে। 2 আর 4 যোগ করলে 5 হবে, না ইগনোর। আবার বলো 3 আর 4 যোগ করলে 5 হবে, না
ইগনোর। আর কোনো কম্বিনেশন পসিবল যেটা আমরা মিস করে গেছি এই অ্যারে দিয়ে গঠন করা সম্ভব? আর কোনো কম্বিনেশন নেই। দেখো 1 আর 3 আর 3 আর 1 একই তো ব্যাপার যোগ করলে, তাই না? তো ওভাবে আমরা দেখতে যাবো কেন? কারেক্ট। তো প্রথমে আমি কি করছি, আমি একটা অ্যারে নিয়ে নিলাম, সাপোজ ধরো ইন্ট এ অফ, আমি নিলাম হচ্ছে সাইজ 4, এখানে আমি বলছি 1 2 3 4, আর আমার টার্গেট হচ্ছে কি, টার্গেটের ভ্যালু হচ্ছে ইন্ট এক্স ইকুয়াল টু আমাকে 5 আনতে হবে। হ্যাঁ, তো আমি কি করব, প্রথমে সবগুলো পেয়ার তৈরি করার চেষ্টা করব। তো আমি আই ইকুয়াল টু 0 থেকে শুরু করব, আই গ্রেটার দেন আমার n মাইনাস 1 হবে, আর আই প্লাস প্লাস হবে। আচ্ছা, এবং এর পরের পেয়ারটা আমার কোথা থেকে শুরু হবে, এন্ড আই ইকুয়ালস টু, মানে সরি, জে ইকুয়াল টু আই প্লাস 1 থেকে আমাকে শুরু করব। কিছুক্ষণ আগে যে লজিকটা করেছি সেমটা। তারপর হচ্ছে কি জে গ্রেটার দেন এন, এরপর জে প্লাস প্লাস। এবার দেখো, এবার আমাকে কি করতাম, প্রিন্ট করছিলাম, প্রিন্ট করলাম সি আউট এ অফ আই, এরপর কি করছিলাম, আমি একটা স্পেস দিলাম, তা প্রিন্ট করছিলাম এ অফ জে, এরপর কি করছিলাম, এন্ডেল করছিলাম। এতে করে যদি আমি এটা করি, যদি আমি রান করি, তাহলে কি হবে, n was not declared, চলো n দিয়ে দিই এখানে, int n equals to 4, কেমন? তো এবার যদি আমি রান করি, ছি, তাড়াহুড়ো করে জিনিস নষ্ট হচ্ছে আমার, দেখলে? এখানে দেখো সমস্ত কম্বিনেশন আমি এখানে ক্রিয়েট করেছি, এছাড়া আর কোনো কম্বিনেশন পসিবল? দেখো 2 আর 3 যেটা, 3 আর 4 সেমই ব্যাপার, তাই না? কারণ 3 2 যোগ করলে যা হবে, 4 2 3 যোগ করলে তাই হবে। তো এইগুলো কম্বিনেশন আমার পসিবল। এই কম্বিনেশনের মধ্যে কোন কম্বিনেশনে 5 হবে? এই একটা কম্বিনেশন 1 5, আর কোনটা 3 2, 3 2, এই দুটো কম্বিনেশনে 5 হবে। তার মানে কি এই দুটোই প্রিন্ট হবে আর বাকি সব উড়ে যাবে। তো এই যে যে ভদ্রলোক প্রিন্ট করছিল, একে আমাকে একটু ভদ্র করে দিতে হবে, একে বলতে হবে এই জিনিসটাকে না আমি প্রোটেক্টেড করে দিই, যে বোকার মতো প্রিন্ট করে যাচ্ছিলে, তোমাকে আমি যখনই জেনারেট হচ্ছিল আই আর জে, তখনই তুমি করে দিচ্ছিলে। তো এখন থেকে এটা করো না। কি করবে জানো তো, তুমি যে আই আর জে জেনারেট করছো সেটাকে আমার কাছে দাও। ওকে, দিলাম। তো এইটাকে, এই যে যে আই আর জে জেনারেট তুমি করলে, এটাকে না তুমি যোগ করো। করলাম। এবার যোগ করে যে রেজাল্টটা হচ্ছে, সেই রেজাল্টটা কি এক্স এর সমান? যদি এরকমটা হয় তবেই ভাই তুমি প্রিন্ট করো। হ্যালো, ওকে। তো তার মানে কি এবার আর ওভাবে প্রিন্ট হবে না, এবার শুধুমাত্র এইটুকুর বেসিসে প্রিন্ট হবে। তো এবার যদি আমি রান করি, টান টানা, এবার তুমি যে কোনো অ্যারে এখানে দিতে পারো। আর এখানে এটা সাইজ আমি কি করে বের করব, সাইজ অফ, তাই তো, সাইজ অফ এ ডিভাইডেড বাই সাইজ অফ এ অফ 0। কিছুক্ষণ আগে বুঝিয়েছি, এই জিনিসটা না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, এক্স এর ভ্যালু 5। তো কালকে তুমি এখানে র্যান্ডমলি যে কোনো ভ্যালু দিতে পারো। এবার এই কোডটা যে কোনো ভ্যালুর জন্য চলবে। আমি যদি এবার দেই, টান না না না, চোখ বন্ধ করে এখন আমি শুধু ভ্যালু দেব, কারো কথা শুনবো না, যা হয় হবে। যা হয় হবে। ঠিক আছে, দিলাম। এবার আমি রান করছি 10-এর জন্য, দেখো কি ভ্যালু আসে। হ্যাঁ, কি হচ্ছে, ও হুম, ইয়েস, দেখো 10 হবে, 10 হবে, 10 10 10 টা 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 হয়ে গেল। চলো।